দ্রুত গুনগুনি আর মনের উড়ান। মৌচাকের ভেতর গুনগুনি ছিল সবচেয়ে দ্রুতকর্মী মৌমাছি। যখনই রানী মৌমাছি নতুন ফুলের খোঁজ দিতেন, গুনগুনি সবার আগে উড়ান দিত। আরে, সবাই এত ধীরে কেন? সে ভাবত। মধু সংগ্রহের জন্য 1 সেকেন্ডও নষ্ট করা যায় না। সে দ্রুত বেগে উড়ে যেত, পথ দেখত না। একদিন গুনগুনি একটা চমৎকার লাল গোলাপ দেখতে পেল, যা সে আগে কখনো দেখেনি। ওই তো, সেরা মধু নিশ্চয়ই ওখানেই আছে। সে ফুলটির দিকে এত দ্রুত ছুটে গেল যে খেয়ালই করল না এটা একটা নকল ফুল। একটি মানুষের কাপড়ে টুপিতে লাগানো ছিল সেটা। গুনগুনি হতভম্ব হয়ে টুপির কিনারে বসল। সে দেখল দূর থেকে বয়স্ক মৌমাছি মধুমশ্রী ধীরে ধীরে সতর্কতার সাথে একটি সত্যিকারের জবা ফুলের দিকে আসছে। মধুমশ্রী গুনগুনিকে দেখে একটু হাসলেন। কি হলো দ্রুত উড়ানকারী, এত তাড়া কিসের? গুনগুনি মন খারাপ করে বলল, আমি ভেবেছিলাম এটা সেরা ফুল, কিন্তু এটা তো শুধু কাপড়। আমি আবার সময় নষ্ট করলাম। মধুমশ্রী বললেন, তাড়া করে সবসময় জেতা যায় না গুনগুনি, আমাদের উড়তে হয় মন দিয়ে। মন দিয়ে? গুনগুনি জিজ্ঞেস করল, এর মানে কি? মধুমশ্রী বললেন, মানে গন্ধ নাও, রং দেখো, পাতাগুলো অনুভব করো। শুধু দ্রুত উড়ে যেও না, সবকিছু লক্ষ্য করো। সেই দিন থেকে গুনগুনি আর শুধু দ্রুত মৌমাছি ছিল না, সে হলো সবচেয়ে মন দিয়ে উড়ানকারী মৌমাছি। সে সঠিক ফুল খুঁজে নিত, আর তাদের মধুই ছিল সবচেয়ে মিষ্টি।